আমি শুভকথা, আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। তো কালকে গেছে 15th অগাস্ট আর আজকে 16th অগাস্ট, যেহেতু আজকে নেক্সট ডে হচ্ছে মানে শনিবার কালকে, তো জাস্ট একদিনের জন্য আমরা ছোটোখাটো একটা ট্রিপ করতে চলেছি। তো চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, সঙ্গে থাকুন। আর আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছতে আমাদের ওই 3 থেকে 4 ঘন্টা মতন সময় লেগেই যাবে। সেজন্য আমরা কিন্তু বেশ সকাল সকালই বেরিয়েছি, আর রাস্তায় আমাদের কিছু কাজও আছে। আর এই বর্ষাকালে রোড ট্রিপ করার কিন্তু একটা আলাদাই মজা আছে। বৃষ্টির জলে চারিদিক কেমন সতেজ সবুজ হয়ে ওঠে, আর তার সঙ্গে যদি এরকম বৃষ্টি পাওয়া যায়, জার্নিটা কিন্তু আরও অনেক অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল আইকনিক হেরিটেজ। আর এই গুগল ম্যাপের ভরসায় আসা মানে কখন যে কার বাড়ির উঠোনে উঠে যাব। একটু আগে গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছিল কি একজনের বাড়ি, সেটা নাকি হোটেল যাওয়ার রাস্তা। আর একবার তো আমাদেরকে এরম রাস্তা দেখিয়েছিল যে আমরা আর একটু যদি ওই রাস্তাটা ধরে যেতাম একদম গিয়ে পড়তাম নদীতে। আমরা পৌঁছে গেছি। কোথায় পৌঁছেছি? বকখালি। আমাদের একদিনের ট্রিপের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। এই কি যেন ওটাকে বলে, দীঘা, মন্দারমণি আর বকখালি। এই হচ্ছে একদিন দুদিন, না একদিন দুদিনের ছুটি পেলে দুদিনে, হ্যাঁ মানে এতবার গেছি দীঘা মন্দারমণি যে বকখালিও এর আগে এসেছি, তাজপুর, হ্যাঁ তাজপুরেও আমরা এসেছি। তো এবার মনে হলো যাই, একদিনেরই যখন ছুটি, বেশি দূরে পারে তো যেতে পারবো না। আর দীঘা মন্দারমণি প্রচুরবার গেছি, তাজপুর তোর জন্য এবার আমরা এই তাজপুর বকখালি। আর আমাদের পৌঁছতে যেহেতু একটু লেট হয়ে গেছে, তাই রুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। যদিও আমাদের আজকে স্নান করার কোনো পরিকল্পনা নেই সমুদ্রে, কারণ আমরা বাড়ি থেকেই সমস্ত কমপ্লিট করে এসেছি। কিন্তু সমুদ্রের ধারে বেড়াতে এসে বিচে আসবো না রুমে বসে থাকবো, এটা কি পসিবল? আমরা যখন আগের বার এসেছিলাম তখন আমরা ওই যে হোয়াইট কালারের প্রপার্টিটা দেখা যাচ্ছে ওখানে ছিলাম, এখনো ওরই জাস্ট পেছনেই আর একটা প্রপার্টি আছে, ওখানে আছি। যে দূরে ওইখানে আছে হচ্ছে মার্কেট একটা, সন্ধ্যাবেলায় যাওয়া যাবে ওদিকে। ওখানে বেশ ভালো ভালো মাছের স্ন্যাক্স আইটেমস পাওয়া যায়। তো ইভিনিংয়ে যাবো, আপাতত লাঞ্চ করবো আমরা, তারপরে আর ওই যে ছোট্ট ছোট্ট লাল লাল দেখছি, ওগুলো সমস্ত হচ্ছে কাঁকড়া। যেই আমাদের পায়ের শব্দ পাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে টুকুস করে ঢুকে যাচ্ছে। আর আগের বারই এরম হয়েছিল কি, আমরা ওই সন্ধেবেলায় সমুদ্রের ধারে যে মার্কেটটি আছে সে মার্কেট থেকে ফিরছিলাম হোটেল রুমে। তো সমুদ্রের ধার ধরেই হেঁটে হেঁটে আসছিলাম এবং বেশ অন্ধকার ছিল বলে আমরা মোবাইলে টর্চের আলোটি জ্বালিয়ে আসছিলাম। এমন সময় দেখি কি একটি বেশ বড় মাপের জ্যান্ত শঙ্খ। আমি জ্যান্ত শঙ্খ কখনো আগে দেখেছিলাম না। তো জ্যান্ত শঙ্খ আমাদের পায়ের আওয়াজে বেশ জোরে সেও দৌড়ানো শুরু করেছে। আর সমুদ্রের ধারে কিছুক্ষণ থাকার পর আমাদের খিদে আরও বেড়ে গেছিল। তো তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরে আসলাম এবং লাঞ্চে বসে পড়েছি। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, চিকেন আর কাতলা কালিয়া। এখন ওই অ্যারাউন্ড 5টা হবে। আমরা লাঞ্চ করে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইংয়ের জন্য। আর বকখালিতে হোটেলগুলোর কাছাকাছি কিন্তু আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, যারা এই 5 থেকে 6টা পয়েন্ট আপনাদেরকে ভিজিট করাবে।
তার জন্য ওই অ্যাপ্রক্স 300-400 এরকম চার্জ করে থাকে ডিস্টেন্সের অ্যাকর্ডিং। তো আমাদেরকেও সেইভাবেই দেখাবে 4-5টা পয়েন্ট। চলুন তাহলে যাওয়া যাক আমাদের প্রথম ডেস্টিনেশনে। আর আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু আজকে জল চলে এসছে তাই লাল কাঁকড়া নেই। কি যেন আইল্যান্ডটার নাম বলো? হেনরি হেনরি আইল্যান্ড। আইল্যান্ড। এখানে লাল আগের বার কাঁকড়া, আমাদের প্রচুর লাল কাঁকড়া। আগে একবার এসেছিলাম তখন অনেক লাল কাঁকড়া দেখেছিলাম, পুরো ভর্তি ছিল, পুরো বীজটা লাল হয়ে থাকে, এত লাল কাঁকড়া। তো আজকে ব্যাড লাগ আজকে নেই, জোয়ার চলে এসেছে। জোয়ার চলে এসছে বলে আজকে নেই। জোয়ার চলে এসেছে বলে আমরা আর এই হেনরি আইল্যান্ডে বেশিক্ষণ থাকলাম না, আর এবার রওনা দিয়ে দিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো টোটোর দাদা বললেন যে এবার আমাদের নিয়ে যাবেন সেই জায়গায় যেখানে ট্রলারে করে মাছ নিয়ে আসা হয়, অর্থাৎ মৎস্যজীবী যারা আছেন তারা মাছ নিয়ে এসে এখানে জড়ো করেন এবং এখান থেকে ওদের ডিস্ট্রিবিউশন হয় বা যা যা প্রসেস আছে সেগুলো হয়। তো আমরা এবার সেখানেই যাচ্ছি। আর কত ইলিশ মাছ উঠেছে দেখেছেন? শুধু ইলিশ মাছই নয়, এর সাথে আরও অনেক অনেক রকমের মাছ দেখতে পেলাম। ভোলা ভেটকি, পাবদা, চিংড়ি, লোটে এবং আরও অনেক রকমের মাছ। এত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বর্ষাকালে টাটকা ইলিশ খেতে গেলে কিন্তু বকখালিতে একবার আসতেই হবে, কারণ আমরা তো সারা বছর ওই স্টোরের ইলিশ মাছই খেয়ে থাকি, কিন্তু বকখালিতে কিন্তু বেশ টাটকা ইলিশ মাছ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অ্যান্ড্রু হ্যান্ডারসনের বাড়ি। একসময় ইনি হয়তো এখানেই থাকতেন এবং প্রবাবলি এটাই ওনার ছবি, এবং এটা না চক কিংবা চুন জাতীয় কিছু দিয়ে আঁকা। সন্ধ্যার পড়ন্ত আলোতে এই ছবিটি এত জ্যান্ত হয়ে উঠেছিল, দেখে মনে হচ্ছিল সত্যিকারের কোনো মানুষ কিংবা কোনো মূর্তি, কিন্তু আসলে কিন্তু এটি একটি ছবি আঁকা। তিনি এঁকেছেন, অসাধারণ সুন্দর এঁকেছেন। আর এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন বকখালি বিচ। তো বকখালি বিচের আগেই আছে হচ্ছে এই মার্কেট, ছোট্ট ছোট্ট দোকানগুলো। আর প্রত্যেক সময় দেখবেন আমরা যতই ভাবি কিনবো না, কিন্তু এই যে দোকানগুলো থাকে, এই দোকানগুলো এত বেশি অ্যাট্রাক্ট করে আর ছোট্টখাট্ট কিছু কিনতে ভীষণ মন চায়। আর সত্যি কথা বলতে বকখালি আসার আমাদের একটি যেমন কারণ হচ্ছে ভাইটামিন সি, ওই যেমন বললাম, আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন রকমের মাছ খাওয়া। তবে এইখানে কিন্তু মাছগুলো বেশ তাজা এবং সতেজ, কারণ প্রত্যেকদিন এই ট্রলারে করে মাছ ওঠে। তো আমরা যখন দীঘা গিয়েছিলাম আমরা কিন্তু সেরকমভাবে টাটকা মাছ দেখতে পাইনি, আর ওই রং বেরঙের মাছগুলো খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা মাছ ভীষণ টাটকা আর স্বাদও খুব ভালো। আর আজকে আমরা নিয়ে নিয়েছিলাম আমোদি ফ্রাই, চিংড়ি ফ্রাই, আর এরপর ছিল ইলিশ মাছ ভাজা, এবং তারপর আবার আমরা চিংড়ি মাছের একটা কারি টাইপের নিয়েছিলাম। আর এখন প্রায় 9:30 মতো বাজছে। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা, কারণ হোটেলে ফিরে আবার ডিনারও করতে হবে। আর এখানে বেশ তাড়াতাড়ি ডিনার কিন্তু ওনারা সার্ভ করে দেন হোটেলে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং।
আর আমার মনে হয় আমরা যারা ইলিশ মাছ প্রেমী আর সারা বছর ওই স্টোরের ইলিশ মাছ খাই, তাদের কিন্তু এই বর্ষাকালে বকখালিতে আসা একদম বাঞ্ছনীয়। সে উত্তরবঙ্গেই থাকি আর দক্ষিণবঙ্গেই, কারণ এখানে আসলে একদম টাটকা ইলিশ মাছের স্বাদটা কিন্তু একদম পাওয়া যায়। আর এখানে অনেক দোকান আছে যারা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে ওনাদের দিলেও ওরা রান্না করে দেন। আর গতকাল ওই টোটোওয়ালা দাদা বলছিলেন যে এখানকার মানুষরা ওই মৎস্যজীবী না হলে এই পর্যটন শিল্প, এই দুয়ের ওপরেই বেশিরভাগ নির্ভরশীল। তাই আমরা যদি এখানে দু একদিনের জন্য আসি, তাই এদের কিন্তু অনেকখানি সুসার হয়, বিশেষ করে এখানকার লোকাল যারা মানুষজন আছে। ফাস্ট ভালো হচ্ছে। গুড। ধরে না কেমন করছো? আর আজ হচ্ছে 17th অগস্ট, আর একটু পরে আমরা চেক আউট করবো আর ফিরে যাব কলকাতা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।